নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একদম দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি। একদম নতুন রেসিপি পটল দিয়ে আর এই পনির দিয়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি। আপনারা কি ভাবছেন পটলের দোরমা তৈরি করছি? একদমই না বন্ধুরা, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এখানে বেশ কিছু পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে পটলগুলোকে কেটে নেব একটা ছুরির সাহায্যে। পটলের খোসাটাকে এই রকমভাবে ছাড়িয়ে নেব। এবার পটলের মুখ দুটোকে আমি কেটে নেব। পটলের মুখ দুটোকে কেটে নেওয়ার পরে মুখ দুটোকে একটুখানি ছিঁড়ে দেবো, যাতে পটলের ভেতরে মশলা খুব ভালো করে ঢোকে আর খুব ভালো করে সুসিদ্ধ হয়। তার জন্যে ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি। দেখুন, সমস্ত পটলগুলোকে ঠিক এই রকম একইভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না আমি ঠিক কিভাবে আজকের রেসিপিটি তৈরি করেছি। ঠিক এইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন, সব পটলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে একই রকম পদ্ধতিতে। এবারে বন্ধুরা চলে যাব পনিরটা কেটে নেব। পনিরটাকে প্রথমে এই রকমভাবে কেটে নিচ্ছি। দেখুন, চৌকো চৌকো করে পনিরটাকে কেটে নেওয়ার পরে একটু তেরচা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেফের কেটে নিতে পারেন। দেখুন, ঠিক এই রকম তেরচা করে কেটে নিচ্ছি। এদিকে পনির আর পটলটা আমার কাটা হয়ে গেছে। আর আজকের রেসিপিটি যেহেতু নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করে দেখাবো। আপনারা ভগবানের ভোগে বা নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। সমস্ত পনিরগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন, পনিরগুলোকে কাটা রেডি হয়ে গেছে। যে পটলটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই পটলটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মেখে একটু সাইডে সরিয়ে রাখবো, তাতে পটলটা একটু নরম হয়ে যাবে, যাতে ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এই পটলগুলোকে সাইডে সরিয়ে রেখে চলে যাব একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা, হাফ চামচ গোটা ধনিয়া আর গোটা গরম মশলা। সমস্ত গোটা মশলাগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। মাথায় রাখবেন, এই মশলাটা যদি পুড়ে বা ধরে বা লেগে যায় তবে কিন্তু এই তরকারির টেস্ট একদমই ভালো আসবে না। তার জন্যে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিলাম। মশলাটাকে ভাজার পরে এটাকে সাইডে সরিয়ে রাখবো। এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়েছি খুব অল্প করে। খুব বেশি তেলেরও আজকে রান্না করব না বন্ধুরা। তেলের মধ্যে প্রথমে গোটা পটলগুলোকে দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব, যাতে পটলটা ভাজতে ভাজতে আধা সিদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো। বেশ 2 থেকে 3 মিনিট পর লো ফ্লেমে আমি রেখেছিলাম। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। একদিকটা একটু এরকম হালকা লালচে কালার হয়েছে, তো আর এক দিকটা খুব ভালো করে ভেজে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 1 চামচ গোটা পোস্ত, বেশ কিছু কাজু বাদাম আর নিয়ে নেব হাফ চামচ সাদা তিল। এটার একটা মিহি বেটে রাখবো। আর মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এটাও একটা মিহি পেস্ট করে নেব। বাটাটা আপনাদের সঙ্গে আর দেখালাম না। এই দুটো মশলা লাগবে। আর ওদিকে গোটা মশলাগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম সেটাকেও গুঁড়ো করে নেব।
তারই মধ্যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলোকে তুলে নিলাম। এবার যে পনিরগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকেও উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। যে কটা পনির ধরবে কড়ার মধ্যে সে কটা দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা খুব বেশি মশলাদারও হবে না বন্ধুরা, আর খুব বেশি তেলেরও ব্যবহার হবে না। নামমাত্র তেল আর মশলাই তৈরি করে দেখাচ্ছি আজকের নিরামিষ রেসিপি। তবে খেতে হবে একদম অসাধারণ। যে পটল খায় না সেও এই পটলের তরকারি কিন্তু চেটে পুটে খাবে। আপনারা এই পটলের তরকারিটা রুটি, লুচি, পরোটা বা ভাত দিয়েও খেতে পারেন। এখন উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, পনিরগুলো বেশ লালচে করে ভাজা আমার হয়ে গেছে। এবার এই পনিরগুলোকে আমি তুলে নেব। পনিরগুলোকে তুলে নিয়ে ফিরে আসছি। এখন যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। খুব ভালো করে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে কষিয়ে নিতে হবে। যখন কষানোর পর বেশ সুন্দর এরকম তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা আর পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পটলগুলো। পটলটাকে দিয়ে খুব ভালো করে এই মশলার সাথে একটু কষাতে হবে, এতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর পটলের সাথে মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হবে। যখন মশলার সাথে পটলটা বেশ এইরকম কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা। যে মশলাগুলো ভেজে গোটা মশলা ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো মশলাটাকে একটু দিয়ে দিলাম। সেটাকেও দিয়েই পটলের সঙ্গে একটু নাড়াচাড়া করতে হবে। এই যে জল জল মতো আছে মশলাটা একদম শুকিয়ে যাবে। যখন মশলাটা ঠিক পটলের সঙ্গে এইরকম শুকিয়ে পটলের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো। পনিরটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি পটলের সঙ্গে। নেওয়ার পরে এবারে এই তরকারিতে পর্যাপ্ত অনুযায়ী আমি জলটা ব্যবহার করব। আপনারা চাইলে যদি একটু ঝোল ঝোল রাখেন সেক্ষেত্রে আপনারা একটু বেশি জল ব্যবহার করতে পারেন। তবে যেহেতু এখানে পোস্ত, তিল, কাজু বাদাম বাটাটাও পড়বে তার জন্যে কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে যাবে। তার জন্য এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আজকের পটল পনিরের এই রেসিপিটা আমি ভাত দিয়ে খাবো। তার জন্য একটু গা মাখা ঝোল হলে খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন, আপনি পোলাওর সঙ্গেও এটা রান্না করে খেতে পারেন বন্ধুরা। আর বেশি জল আমি এখানে ব্যবহার করব না। এবারে এটা বেশ ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব পোস্ত, কাজু আর সাদা তিল বাটাটা। ভীষণই টেস্টি হয় বন্ধুরা, এইভাবে রান্না করলে পুরো অমৃত স্বাদকেও হার মানাবে। খুব ভালো করে এটার সঙ্গে আমি মিশিয়ে দেবো। যেহেতু কাজু বাদাম আছে তার জন্যে কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর এর মধ্যে মাথায় রাখবেন আমি কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। এই রান্নায় আপনি হলুদ গুঁড়ো যদি না ব্যবহার করেন বা লঙ্কার গুঁড়ো যদি না ব্যবহার করেন পুরো সাদামাটা কালার হবে। এবার উপর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি একটু কালার চান সেক্ষেত্রে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা সবার শেষে। প্রথমে হাফ ব্যবহার করেছিলাম, তারপরে হাফ দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর উপর দিয়ে সবার শেষে দিয়ে দিচ্ছি একটু চিনি দিলে তবেই কিন্তু নিরামিষ তরকারির স্বাদ সুন্দর আসে। এবার একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি কেমন ঘন আছে। আমার আজকের এই পটলের রেসিপিটি একেবারে রেডি হয়ে গেছে। সামনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। 5 মিনিটের স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি, তারপরে দেখাচ্ছি বন্ধুরা কেমন হলো। আশা করছি আমার এই পটল আর
পনিরের রেসিপি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা চাইলে এর মধ্যে আলুও ব্যবহার করতে পারেন। নমস্কার বন্ধুরা।